গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ গো, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদের বইয়ের আমার বই যেটি বইটি আছে ওখান থেকে তোমাদের 69 পাতা বের করো। করেছো তো? সেই পাতাটিতে কি আছে বলো তো? হ্যাঁ, ওখানে একটা ছড়া আছে, নাম হচ্ছে কি বলো তো? বর্ষার দিনে। বলো আমার সঙ্গে, বর্ষার দিনে। এই ছড়াটি আজকে আমরা জানবো। এটা হচ্ছে অন্নদা শঙ্কর রায়ের লেখা। অন্নদা শঙ্কর রায়, বোঝা গেছে? এই ছড়াটি আজকে আমরা সুন্দর করে পড়বো এবং বুঝবো। আমার সঙ্গে সঙ্গে তোমরা সবকিছু বলবে, হ্যাঁ? আচ্ছা, তার আগে আমি কিছু বলি, বলো তো কটা ঋতু আছে আমরা এর আগে জেনেছিলাম? বলো আমাদের সঙ্গে। হ্যাঁ, ঠিক বলেছো, 6টা ঋতু আছে। 6টা ঋতু কে কে বলতে পারবে? বলো দেখি, কে কে বলতে পারবে? হাত তোলো। হ্যাঁ, সুমিত্রা ওঠো, বলো বলো বলো, 6টা ঋতু কি কি আছে? বাহ, খুব সুন্দর বলছো তো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তারপর বসন্ত। খুব সুন্দর বলছো তো। হুম, এগুলো কি বলতো এটা? হুম, গাছ। আচ্ছা, এইটা কি বলতো আকলাম? বাড়ি। আচ্ছা, বাড়িকে কি বলে ইংরেজিতে বলো তো দেখি? ঠিক বলেছো তো। হ্যাঁ, হাউস বলে। আচ্ছা, এই যে আঁকলাম আমি পেছনে একটা কি গাছ বলো তো? কলা গাছ। বাহ, খুব সুন্দর বলতে পারছো তো তোমরা। এই যে একটা বাড়ি আঁকলাম, গাছ আঁকলাম, এখানে অনেকগুলো পেছনে জঙ্গল রয়েছে, ঠিক আছে? এবার চলো পড়ি আমরা। আমার সঙ্গে সঙ্গে তোমরা সকলে বলো। বর্ষার দিনে অন্নদা শঙ্কর রায়। বলো, শন শন হাওয়া বয়, এই এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা, ভেসে যায় ছেষ্টি। জানো, এই যে রয়েছে একটি বাড়ি, বলছে শন শন হাওয়া বয়। বর্ষার দিনে কি হয় বলতো? বিশাল জোরে জোরে বাতাস বয়, বাতাসগুলো আওয়াজ করে না, স স করে আওয়াজ করে। ওই জন্য বলছে শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি। সেই যখন বাতাস বইতে শুরু করলো, প্রচন্ড জোরে হাওয়া হতে শুরু করলো, তারপরে কি হয়? যখন বৃষ্টি আসে তার আগে ঝড় হয় না? হ্যাঁ, ঠিক বলেছো, ভেরি গুড। সেই জন্য হাওয়াটা বইছে, আর এই হাওয়ার জন্য কি চরম হারে বৃষ্টি পড়ছে। বলছে শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা, ভেসে যায় সৃষ্টি। বলছে যখন দরজা জানালা সব খোলা ছিল, আর যখন বৃষ্টি চলে আসে, ওপর থেকে যখন বৃষ্টি হয়, বুঝতে পেরেছো তো? তখন এই জানালা দরজা দিয়ে সব বৃষ্টির ঝাপটা ঢোকে। তোমাদের বাড়িতে যখন দরজা জানালা খোলা থাকে, বৃষ্টির জল ঢোকে যায় না বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো। সেই দরজা জানালা দিয়েও বৃষ্টির ছিটা ঢুকে যায়। এখানে সৃষ্টি মানে কি বলতো? সৃষ্টি মানে হচ্ছে সবকিছু সৃষ্টি। এই যে গাছপালা, জঙ্গল, বাড়ি, বাড়িটাও তো সৃষ্টি। এই যে কলা গাছ, এটাও তো স্বয়ং সৃষ্টি। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সবই কিন্তু সৃষ্টি। এই সৃষ্টিগুলো কি হয়ে যায়? ভেসে যায় জলে। যখন বৃষ্টি হয় সবকিছু ভেসে যায়, এই জন্য বলছে সৃষ্টি। তারপর পড়ো আমার সঙ্গে। তারপরে রোদ ওঠে, আহা কি মিষ্টি। তারপরে যখন রোদ ওঠে, বৃষ্টি থামলো, যখন বৃষ্টি থামার পর বৃষ্টি যখন হয়, খুব ঠান্ডা লাগে না আমাদেরকে? তোমাদেরকে ঠান্ডা লাগে? আমাকে কিন্তু ভীষণ ঠান্ডা লাগে যখন খুব বৃষ্টি হয়। তো বলছে তারপরে রোদ ওঠে, আহা কি মিষ্টি। যখন বৃষ্টি থেমে গেল, যখন ওপরে আবার সেই সূর্য উঠলো, সূর্য মামাকে দেখেছো তো? হ্যাঁ, সূর্যকে ইংরেজিতে কি বলে? সান বলে। যখন সূর্য আবার উঠে যায়, তখন চারিদিক কি হয়ে যায়? জলগুলো শুকিয়ে যায়
এবং খুব সুন্দর লাগে সেই রোদটা। কেন বলো তো? ঠান্ডার পরে আবার রোদ উঠেছে। আবার ঘনাই মেঘ। যা বাবা, আবার মেঘ উঠে গেল, সূর্য ডুবে গেল, জোরে আসে বৃষ্টি। যেই সূর্য ডুবে গেল, আবার কালো কালো ঘন মেঘ যখন হয়ে গেল আকাশে, যখন মেঘ হয়ে গেল, এই যে মেঘগুলো কালো ঘন, একেবারে কালো কুচকুচে মেঘ তোমরা দেখেছো? হ্যাঁ, সেই যে আকাশে হয়। ভেরি গুড, খুব সুন্দর বলেছো, আকাশে হয়। তো ওপরে এই যে আকাশে কালো মেঘ যখন হয়, তখন আমরা কি ভাবি? এবার বোধহয় প্রচুর জোরে বৃষ্টি আসবে, আমরা ভাবি না? হ্যাঁ, আর তখনই তো কি হয়, যখন ঘন কালো কুচকুচে মেঘ উঠে যায়, তখন কি হয়? ভীষণ জোরে বৃষ্টি আসে। তাই ছড়াতে কি বলছে? আবার ঘনাই মেঘ, জোরে আসে বৃষ্টি। যখন কালো ঘন মেঘ হয়ে গেল, এত জোরে বৃষ্টি পড়ে, ঝাপসা দেখায় সব, যত দূর দৃষ্টি। এত জোরে বৃষ্টি পড়ে, দূর পর্যন্ত কিচ্ছু দেখা যায় না, চারিদিক ঝাপসা দেখাচ্ছে, আমরা কিচ্ছু পর্যন্ত দেখতে পাই না। খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি। খিচুড়ির দিন এটা। এই যে বর্ষাকাল যখন হয়, ঠিক আছে, তখন আমাদেরকে কি কি খেতে ভালো লাগে বলো তো? ঠিক বলেছো, খিচুড়ি। খিচুড়ি সবার ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। যখন বৃষ্টি হয় না, তখন বাড়ি থেকে বেরোতে পারি না, আর বাড়ি থেকে বেরোতে পারি না, কি খাবো কি খাবো, তখন এটাই ভাবতে ভাবতে আমিও মাকে বলি, মা একটু খিচুড়ি বানাও, খিচুড়ি খেতে কি লাগবে, খুব ভালো লাগবে। তাই বলছে খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি। আচ্ছা, ফিস্ট করেছো তোমরা? হ্যাঁ, ভেরি গুড। বাহ, কে কে করেছো হাত তোলো দেখি। বাহ, তোমরা তো সবাই করেছো, হাত তুলেছো। আচ্ছা, হাত নামাও। ফিস্ট, ফিস্ট আমরা কি করি? সবাই মিলে এক জায়গায় করি, তাই না? একসঙ্গে খাওয়া দাওয়া, রান্না বান্না। তো আমাদের বর্ষার দিনেও তাই, বাড়ি থেকে বেরোতে পারি না, তাই মা বাবাদেরকে বলি, মা বাবা চলো আমরা সবাই মিলে একসঙ্গে আজকে ফিস্ট করে নিই। কিসের ফিস্ট বলো তো? খিচুড়ির ফিস্ট। আচ্ছা, খিচুড়ির সঙ্গে আরো অনেক কিছু খেতে ভালো লাগে না? হ্যাঁ বলো দেখি। ঠিক ঠিক, এইখানে বলছে, কি খেতে চাও বলো, করি বসি লিস্টি। বলো বলো দেখি, এবার তাড়াতাড়ি লিস্ট করে ফেলো। আমরা খিচুড়ির সঙ্গে কি কি খেতে ভালোবাসি? হ্যাঁ, আমরা তরকারি খাই, তারপর কি, আর কি খাও? বাহ, পাঁপড় ভাজা। ভেরি গুড, খুব সুন্দর। আর কে? সুমিন, তুই বলো দেখি। বাহ, খুব সুন্দর বলেছো তো। চাটনি। ভেরি গুড। এই যে আমরা খাবারগুলো বর্ষার দিনে কি হয়, আমাদেরকে খেতে ভালো লাগে। তোমাদের এইভাবে অতিরিক্ত অভিনয় ছাড়াই আপনি কবিতাটি পাঠ করে সুন্দরভাবে বোঝাতে পারেন। তবে আমি বলবো, কবিতাটি আমি বই দেখে দেখে পাঠ করলাম, আপনি সেটা একটু মুখস্থ করে নেবেন। মুখস্থ করে যদি আপনি বোঝান, তাহলে কি হবে, খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন। আমি এই কবিতাটি আপনাদের জন্য বোর্ডে লিখে দিচ্ছি, যাদের কাছে বইটিতে নেই বা হাতে হার্ড কপি নেই, তারা এই কবিতাটি লিখে নিয়ে বা স্ক্রিনশট নিয়ে আপনারা মুখস্থ করে এইভাবে কিন্তু আপনি উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে, আপাতত আমি কিন্তু এটি লিখে দিচ্ছি। তাহলে ছড়াটি আমি লিখে দিলাম আপনাদের জন্য, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিন এবং লিখে নিয়ে পুরোটাই মুখস্থ করে নেবেন। এই লিখে নেওয়ার পর আমি এখান থেকে কয়েকটি পাল্টা প্রশ্ন বলে দিচ্ছি। কবিতাটি মূলত হচ্ছে বর্ষা ঋতুর ওপর। কটা ঋতু আছে এটা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে, তখন হয়তো বলে দেবেন। ঠিক আছে, তবে এই অন্নদা শঙ্কর রায়, এই অন্নদা শঙ্কর রায়ের লেখা ভিডিওটা অনেকটি লম্বা হয়ে যাবে, এই জন্য আপনি গুগল একটু সার্চ করে নেবেন। আমি একটু এই মুহূর্তে বেরিয়ে যাব, স্কুল যেতে হবে। তো আপনি এই অন্নদা শঙ্কর রায়ের লেখা যেসব মূল মূল কাব্যগ্রন্থ রয়েছে, তার যে কবিতাগুলো রয়েছে, সেগুলো আপনি একটু জেনে নেবেন। তার জন্ম সাল কত এবং তিনি কোন কোনগুলো পুরস্কার পেয়েছেন, এগুলো একটু গুগল থেকে সার্চ করে নেবেন। কারণ যখনই আপনি এই কবিতাটি পড়াবেন, তখন কিন্তু আপনাকে অন্নদা শঙ্কর রায় থেকে আপনাকে পাল্টা প্রশ্ন করতে পারে। তার জন্ম কবে, তার মৃত্যু কবে, সবকিছু নিয়ে কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে। আপনাকে কিন্তু প্রস্তুত হয়ে থাকতে হবে। ধন্যবাদ। পরবর্তী ডেমোটা কি পেতে চাইছো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে। ভালো থেকো।